নমস্কার বন্ধুরা, আজ আমরা ডেটা টাইপ কনভার্ট করা শিখব। ডেটা টাইপ কনভার্সন ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং ওয়ান টাইপ অফ ডেটা টু অ্যানাদার টাইপ অফ ডেটা। এই ডেটা কনভার্ট করার জন্য যে সিনট্যাক্স ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাজ ডট ডেটা টাইপ, অ্যাজ ডট ডেটা টাইপ, তারপর অবজেক্ট নেম। এটা হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্স ইউজ করে আমরা ডেটা কনভার্সন করতে পারি। আর ক্যারেক্টারকে কনভার্ট করা যায় না। চলুন আসি, কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। প্রথমে নিউমেরিক ডেটা টাইপকে আমরা বিভিন্ন ডেটা টাইপে চেঞ্জ করে দেখি। নিউমেরিক, তো x1 নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানে ট্রু লিখলাম। ট্রু, এটা আমরা কমেন্ট করে দিই লজিক্যাল টু নিউমেরিক, লজিক্যাল টু নিউমেরিক কনভার্সন। কনভার্সন লিখলাম না, x1 equal to true, print as dot numeric x1, অবজেক্ট নেম হচ্ছে x1। রান করে দেখি কি বলছে। আগেরগুলো ক্লিয়ার করে দেখাই। প্রিন্ট 1, এটা নিউমেরিক নাম্বারে কনভার্ট করে নিয়েছে। এবার ইন্টিজার টু নিউমেরিক, x2 নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানে একটা ইন্টিজার নিলাম হচ্ছে 13l। কপি করে পেস্ট করে দিই, কারণ আপনারা জানেন আমি একজন লেজি মানুষ। ব্যাস, সিলেক্ট রান 13 অ্যাজ নিউমেরিককে কনভার্ট করে দেওয়া হয়েছে। এখানে ট্রু 1, আর যদি ফলস লিখতাম ট্রু এর জায়গায় তাহলে 0 দেখাতো। ওটা আপনাদের একবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। ফলস, FALSE, ফলস। সিলেক্ট, হ্যাঁ 0, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা হলো ইন্টিজার টু নিউমেরিক। এরপরে আসি কমপ্লেক্স টু নিউমেরিক কনভার্সন। কমপ্লেক্স টু নিউমেরিক, x3 নামে একটা ভেরিয়েবল নিই, সেখানে লেফট ওয়ার্ড করি, সেখানে একটা ভ্যালু নিলাম 3 + 5i, আবার কপি পেস্ট। লেজি মানুষদের এটাই সুবিধা, কম্পিউটার ইউজ করা। লেজি মানুষদের জন্য কম্পিউটার বানানো হয়েছে। হ্যাঁ, ইন্টিজার টু নিউমেরিক, কিন্তু রেজাল্ট নেই, কারণ এর কোনো নিউমেরিক ভ্যালু আসছে না। তাই এবার হচ্ছে ক্যারেক্টার টু নিউমেরিক। ক্যারেক্টার টু নিউমেরিক, x4 কমান্ড নিনি, ক্যারেক্টার টু নিউমেরিক, x4 equal to I am Indian। print as numeric x4। এই যে একবার দেখিয়ে দিই আপনাদের, ক্লিয়ার করে রান করে দিই।
এই দেখুন এনে ওয়ার্নিং মেসেজ। এটা হচ্ছে যে ক্যারেক্টারে কোনো কিছু কনভার্ট করা যায় না, অন্য কোনো ডেটা টাইপ থেকে, মানে ক্যারেক্টার থেকে অন্য কোনো ডেটা টাইপে কনভার্ট করা যায় না। আগের কথাটা ভুল বলে ফেলেছিলাম। কেমন? এরপরে আসি ইন্টিজার। এটা হচ্ছে নিউমেরিক থেকে ইন্টিজারে কনভার্ট করব। নিউমেরিক টু ইন্টিজার। x5 equals to 5.97 নিউমেরিক থেকে ইন্টিজারে কনভার্ট করছি। প্রিন্ট অ্যাজ ইন্টিজার x5, সেভ, সিলেক্ট, রান। 5টি শুধু এসছে, এটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এরপরে আসি লজিক্যাল টু ইন্টিজার। লজিক্যাল টু ইন্টিজার x6 equal to true, print as dot integer x6 লজিক্যাল থেকে ইন্টিজারে কনভার্ট করছি। কি আছে দেখি, 1 ট্রু দিয়েছি তাই 1, আগে ফলস দিলেই 0 হয়ে যাবে। এবার হচ্ছে কমপ্লেক্স টু ইন্টিজার। কমপ্লেক্স টু ইন্টিজার x ভ্যারিয়েবল ইকুয়ালস টু ওই 3 + 5i, ব্র্যাকেটের মধ্যে নিয়ে দেখি কি আছে। 3 + 5i প্রিন্ট as dot integer x7, রান। ওয়ার্নিং মেসেজ। ক্লিয়ার করে আরেকবার রান করে দেখি কি বলছে। 3কে শুধু নিয়েছে, এটা ওয়ার্নিং মেসেজ, এটা এরর মেসেজ নয়। ইমেজের পাস ডিসকার্টেড হয়ে গেছে, ঠিক আছে। মানে যখন আমি ইন্টিজার হিসেবে নিব, তখন কমপ্লেক্স থেকে ইন্টিজার কনভার্ট করব, তখন ইমাজিনের পার্টটা শো করবে না, শুধু প্রথম নিউমেরিক বা ইন্টিজার ভ্যালুটাই শো করবে। এখানে আমরা একটা গড়বড় করে ফেলেছি। এখানেও যখন কমপ্লেক্স থেকে নিউমেরিকে কনভার্ট করেছিল, সেখানেও একে ব্র্যাকেটের মধ্যে নিতে হতো, তাই তখন আমাদের অ্যান্সারটা দেয়নি। আরেকবার নিয়ে রান করে দেখি। হ্যাঁ, এই ক্লিয়ার করে রান। কমপ্লেক্স টু নিউমেরিক না, কমপ্লেক্স টু নিউমেরিক তো ঠিক আসছে। আচ্ছা হ্যাঁ, এটা কমপ্লেক্স টু নিউমেরিকও 3, আর এটা হচ্ছে কমপ্লেক্স টু ইন্টিজার। কমপ্লেক্স টু ইন্টিজারে কি বলছে, ডিলিট করে রান করি। কমপ্লেক্স টু ইন্টিজারও 3 এসছে। সরি, তার মানে এটা শেখা গেল যে যখনই কোনো কমপ্লেক্স নাম্বার নেওয়া হবে, তখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, ঠিক আছে। এবারে ক্যারেক্টার টু ইন্টিজার। x8 equals to ওই I am Indian। এটা বলতে আমার খুব গর্ববোধ হয়, I am Indian, তাই সবসময় এটা লিখি।
প্রিন্ট as dot integer x8 x8 ক্যারেক্টার টু ইন্টিজার, এটাও কনভার্ট হবে না, এরর মেসেজ আসবে, কারণ ক্যারেক্টার থেকে কনভার্ট করা যায় না, এনে রেজাল্ট চলে আসে, নাথিং, এই যে এনে। ঠিক আছে, তো যা আপনাদের করে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে অন্য একটা ডেটা টাইপ থেকে অন্য একটা ডেটা কনভার্ট করব, মানে লজিক্যালে কনভার্ট করে দেখি। ট্রু ফলস, এটা হচ্ছে লজিক্যাল। হ্যাশট্যাগ লজিক্যাল, ইন্টিজার টু লজিক্যাল কনভার্সন, ইন্টিজার টু লজিক্যাল x9 ইকুয়ালস টু 56L, একটা ইন্টিজার নাম্বার নিলাম, এটাকে লজিক্যালে কনভার্ট করব। প্রিন্ট as ডট লজিক্যাল x9, রান, সেভ করেছি, সিলেক্ট রান, ট্রু, ট্রুতে কনভার্ট করে দিয়েছে। ঠিক, আচ্ছা ইজ লজিক্যাল দিলে দেখে কি বলে। ইজ লজিক্যাল, সেভ করেছি, ইজ লজিক্যাল, ফলস, না এটা লজিক্যাল নয়, এটা ইন্টিজার, তাই ইজ লজিক্যাল হবে না। যাই হোক, আমরা অ্যাজ ধরে কাজ করছি, মানে কনভার্সন করার সময় অ্যাজ দেখানো হয়, অ্যাজ দিয়ে। এরপরে হচ্ছে আপনাদের নিউমেরিক টু লজিক্যাল, নিউমেরিক টু লজিক্যাল x10 equals to 9.32, print as logical x10, কি আছে দেখি, ট্রু, ডিলিটটা করি, ডিলিট করে কি আছে দেখি, ট্রু, মানে এখানে সম্ভব নয় আসলে, ট্রু, জিরো দিলে যে এক্সটেনের ভ্যালু যদি জিরো দিই তাহলে কি আছে দেখি, নিউমেরিক টু লজিক্যালে জিরো দিলে ফলস, জিরো ছাড়া যাই ভ্যালু দিন ওই ট্রুই আসবে। যাই হোক, জিরো দিচ্ছি না, জিরো ছাড়া এটা নিউমেরিক টু লজিক্যাল 9.36, ওই আর কি, যা খুশি পয়েন্ট দিয়ে একটা ভ্যালু দিয়ে দিলেই হলো। এবার যে কমপ্লেক্স টু লজিক্যাল, কমপ্লেক্স টু লজিক্যাল, সরি, x11 equals to কমপ্লেক্স, ফার্স্ট ব্র্যাকেটের মতো নিতে 5 প্লাস 10i, print as dot logical x11, sorry, true, বাহ, সব সত্যি, জীবনে সব সত্যি, শুধু জিরোটাই ফলস। ক্যারেক্টার টু লজিক্যাল, ক্যারেক্টার টু লজিক্যাল কনভার্সন হবে না, তাও আপনাদের করে দেখিয়ে দিই, প্রমাণ হিসেবে যে হবে না। ক্যারেক্টার টু লজিক্যাল ওই একই, আই অ্যাম ইন্ডিয়ান বলতে গর্ববোধ করি, আশা করি আপনারাও করবেন যদি ভারতবর্ষের থেকে হন, আর অন্য কোনো কান্ট্রির থেকে, যেহেতু বাংলায় বলছি, বাংলাদেশেরও হতে পারেন, তাদের ক্ষেত্রে বাংলাদেশি,
আই এম বাংলাদেশি, তো গর্বের বিষয় অবশ্যই তাদের কাছে। খুব বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। সেভ করে সিলেক্ট করে রান, সম্ভব নয়, আগেই বলেছিলাম এনে। এরপরে কমপ্লেক্স থেকে বাকিগুলো করে দেখি। কমপ্লেক্স, কমপ্লেক্স টু ইন্টিজার টু কমপ্লেক্স, কমপ্লেক্সে কনভার্ট করব, ইন্টিজার টু কমপ্লেক্স। x13 56L একটা ইন্টিজার নিলাম, তাকে কনভার্ট করব কমপ্লেক্স অ্যাজ কমপ্লেক্স x13, সিলেক্ট করে রান। 56 প্লাস 0 প্লাস ইমাজিনারি পার্টটা 0 নিয়ে নিয়েছে, অবশ্যই 0, এটা 0ই হয়, এমন নয়। নিউমেরিক টু কমপ্লেক্স, নিউমেরিক টু কমপ্লেক্স x14 equals to 9.35 কমপ্লেক্স। কপি পেস্ট করে কত আর লিখবো, as complex 13 এর জায়গায় 14, রোল নম্বর 14, রান। 9.35 প্লাস 0 হয়ে গেল। লজিক্যাল টু কমপ্লেক্স, লজিক্যাল টু কমপ্লেক্স x15 equals to ফলস নিয়ে এবারে সবসময় ট্রু 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 কে প্রায়োরিটি দিতে নেই, ফলস। as complex 13 to 15 convert, সরি মানে কপি পেস্ট করেছিলাম তো তাই, রান। 0 প্লাস 0 হয়, ফলস যেহেতু নিয়ে আছে 0 প্লাস 0 হয়। এবার আপনাদের ট্রু নিয়ে দেখিয়ে দিই, ট্রু নিয়ে দেখালে 1 প্লাস 0 হয়। এইবারে হচ্ছে ক্যারেক্টার টু কমপ্লেক্স। ক্যারেক্টার টু কমপ্লেক্স আপনারা জানেন যে এটা সম্ভব নয়, প্রথমেই বলা আছে, তাও আমার দায়িত্ব আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেয়া। আমার দায়িত্ব থেকে আমি কখনোই পিছু হাঁটি না। আমার দায়িত্ব আপনাদের কাছে সিম্পলভাবে আর প্রোগ্রামিং শেখানো, আমি আমার দায়িত্ব করছি। খুশি হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ঘন্টিটা ঠিক বাজিয়ে দেবেন, কেমন? রান করে দেখি কি বলছে, না নেই, সম্ভব না। ঠিক আছে, এইবারে কিছু মজার এবং নতুন জিনিস শিখব, যেমন ভেক্টর টু ম্যাট্রিক্স কনভার্সন। এগুলো শিখতে খুব ইন্টারেস্টিং বিষয় আর কি, শিখতে খুব ভালো লাগবে। ভেক্টরস টু ম্যাট্রিক্স কনভার্সন, vectors to matrix conversion। দুটির বেশি ভেক্টরকে একটি দুটির বেশি ভেক্টরকে
একটি রো মেজর অর্ডারের ম্যাট্রিক্সে চেঞ্জ করতে আমরা আরবাইন্ড এবং তারপরে ভেক্টর দেখিয়ে দিচ্ছি কী লিখবো আর কি কমেন্ট করে। যদি রো মেজর অর্ডারে কনভার্ট করতে চাই দুটি বেশি ভেক্টরকে একটা ম্যাট্রিক্সে, দুটি বেশি ভেক্টরকে একটি রো মেজর ম্যাট্রিক্সে কনভার্ট করতে হলে আমাদের ইউজ করতে হবে আর বাইন্ড, তারপর ভেক্টর 1 করে ভেক্টর 1 ভেক্টর 2 ডট 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 ভেক্টর n, এই কমান্ডস দিতে হবে। আর যদি কলাম মেজর অর্ডারে দুটির বেশি ভেক্টরকে একটি কলাম মেজর ম্যাট্রিক্সে চেঞ্জ করতে হয় তাহলে আমাদের লিখতে হবে সি বাইন্ড, ওই সিমিলারলি আর কি, সিমিলার জিনিস ভেক্টর 2 ভেক্টর, আচ্ছা এগুলো ওয়ার্নিং, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে আমরা কোড করে দেখাবো, যা করব সব প্র্যাকটিক্যাল করে দেখাবো যাতে আপনাদের বুঝতেও সুবিধে হয়। কেমন? চলুন তাহলে একটা ভেক্টর নেওয়া যাক। ফার্স্ট এটা আমরা করব হচ্ছে রো মেজর অর্ডার, তাহলে রো মেজর অর্ডার, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স বানাবো ভেক্টর দিয়ে যেটা রো মেজর অর্ডারের হবে। কেমন? তাহলে ভেক্টর 1 তার একটি ভেক্টর ক্রিয়েট করি যেখানে আমি 3টি দেশের নাম লিখি, 3টি ফ্রেন্ডলি কান্ট্রি আমাদের, ইন্ডিয়া, কেমন, বাংলাদেশ, আর নেপাল, 5টা নাম নিনি, ভুটান, আরও অতি অবশ্যই আমাদের খুবই বন্ধুত্ব ফ্রেন্ডলি কান্ট্রি আফগানিস্তান। ঠিক আছে, এইবারে আরেকটা ভেক্টর ক্রিয়েট করি ভেক্টর 2 নামে, তাদের ক্যাপিটাল নাম, তাদের রাজধানীর নামগুলো, ইন্ডিয়া দিল্লি, নিউ দিল্লি। যদি বানান ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আমার একটু বানান ভুলের দোষ আছে আর কি। বাংলাদেশের ঢাকা, ঢাকা, নেপালের কাঠমান্ডু, থিম্পু, ভুটানের থিম্পু, আফগানিস্তানের হচ্ছে কাবুল, কাবুল। দুটো ভেক্টর নিলাম, এবার এটাকে রো মেজর অর্ডারে করব। রো মেজর অর্ডারে করতে গেলে করতে হবে আরবাইন্ড ভেক্টর 1, আহা এখানে ভুল করে ফেলেছি ভেক্টর 1টা, সরি, ভেক্টর 1 কমা ভেক্টর 2। কেমন? এইবারে হচ্ছে সেভ করেছি, সিলেক্ট করে রান, সিলেক্ট করে রান করে দেখি কি অ্যান্সার আসে। এই যে ভেক্টর 1 ভেক্টর 2 রো মেজর অর্ডারে ইন্ডিয়ার নিউ দিল্লি, বাংলাদেশের ঢাকা, নেপালে কাঠমান্ডু, ভুটানের থিম্পু, আফগানিস্তানের কাবুল। ক্লিয়ার করলাম। সিমিলারলি কলাম মেজর অর্ডারের ক্ষেত্রে কি হবে দেখি।
কলাম মেজর অর্ডার, কলাম মেজর অর্ডার একই ভেক্টরগুলোই নিয়ে নিই, কপি পেস্ট করি তো কাজ হয়। সি বাইন্ড, শুধু এখানে সি বাইন্ড লিখে সিলেক্ট করে রান। এই দেখুন ভেক্টর 1 ইন্ডিয়া, ভেক্টর 2তে হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা, এইবারে আপনাদের বোঝার সুবিধার্থে আপনি ভেক্টরের নামগুলো চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কান্ট্রি COUNTRY, ক্যাপিটাল, ঠিক আছে, কান্ট্রি, ক্যাপিটাল, সেভ করলাম, সেভ, সিলেক্ট, রান। এই দেখুন কান্ট্রি ইন্ডিয়া, নিউ দিল্লি, এটা হচ্ছে কলাম মেজর অর্ডার। কেমন? এরপরে আসি আরেকটা ইন্টারেস্টিং কনভার্সন, সেটা হচ্ছে ভেক্টরস টু ডেটা ফ্রেম কনভার্সন। টু কনভার্ট মোর দ্যান 2 ভেক্টরস ইনটু এ ডেটা ফ্রেম, তার জন্য যে সিম্বলটা ইউজ করব সেই সিম্বলটা প্রথমে দেখিয়ে দিই, তার আগে কমেন্টসে লিখে দিই আপনাদের সুবিধার্থে। ভেক্টরস টু ডেটা ফ্রেম কনভার্সনস, ঠিক। সিনট্যাক্সটা হচ্ছে, হ্যাশট্যাগ দিয়ে রাখি, ডেটা ডট ফ্রেম, তার ভিতরে ভেক্টর 1 কমা ভেক্টর 2 কমা ডট 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 ভেক্টর n, এটা হচ্ছে সিনট্যাক্স। এবারে আমরা সেম দুটো ভেক্টর নিয়ে নিই, কপি পেস্ট করে কাজ হবে, ফালতু কোড করব না। এটা হচ্ছে আপনাদের ভেক্টরস টু ডেটা ফ্রেম কনভার্সন, ঠিক আছে। সেম কান্ট্রি আর ক্যাপিটাল নামে দুটো ভেক্টর নিলাম, সেখানে ডেটা ডট ফ্রেম, তার ভিতরে দুটো কান্ট্রি আর ক্যাপিটাল রাখলাম। এবার আমরা রান করে দেখি, সেভ, সিলেক্ট, রান। প্রথমে আগেরগুলো ডিলিট করি, দিয়ে রান করি। এই দেখুন ডেটা ফ্রেম হয়েছে, কান্ট্রি নামে আর ক্যাপিটাল নামে দুটো ভেক্টর নিয়ে আছে এই ডেটা ফ্রেমের ভিতরে। আপনাদের কাছে অ্যান্সার চলে এসছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স টু ভেক্টর। ম্যাট্রিক্স টু ভেক্টর কনভার্সনের জন্য আগে পয়েন্ট আউট করে রাখি, ম্যাট্রিক্স টু ভেক্টর কনভার্সন সিম্বল হচ্ছে অ্যাজ ডট ভেক্টর, তারপর ম্যাট্রিক্স নেম। যাই হোক, এটা কমেন্ট করে দিই, এটা হচ্ছে সিনট্যাক্স। এবার একটা কোড করে দেখাই, আমি সবসময় একদম প্র্যাকটিক্যাল করে দেখাবো আপনাদের, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না, একদম মানে একবার দেখলে যাতে পড়া হয়ে যায়, এত সিম্পলিফাই করব। একটি ম্যাট্রিক্স নামে একটি ম্যাট্রিক্স 1 নামে একটি কি বলে ভেক্টর ক্রিয়েট করি, যেখানে 1 থেকে 6 পর্যন্ত নেওয়া হবে, আর নাম্বার অফ রো হবে n রো হবে 2, n রো ইকুয়ালস টু 2,
ঠিক আছে, ইন্টু ইকুয়ালস টু 2 প্রিন্ট ফাংশনের ভিতরে লিখি ম্যাট্রিক্স নিচে লিখি যে ম্যাট্রিক্সটা বানালাম সেই ম্যাট্রিক্স 1। রান করে দেখি, কি আসে, তারপর বাকি পার্টটা বোঝাচ্ছি। এটাকে ডিলিট করে রান করি। হ্যাঁ, ও এটা ম্যাট্রিক্স হবে না, ম্যাট্রিক্স 1 হবে, সরি। ওহ, ম্যাট্রিক্স 1 কেন, ম্যাট্রিক্স নাম দিয়ে প্রিন্ট করছি তো, শুধু কোটেশনের ভিতরে ভুল হয়ে যায়, মাঝে মাঝে ভুলভাল বুকি, একটু ক্ষমা করুন, ওটা ঠিকও করুন, সেটা চিন্তা নেই। হ্যাঁ, তাহলে ডিলিট করে রান করে ম্যাট্রিক্স নামে নাম্বার অফ রো 2 এটা চলে এসছে। এটা সম্ভবত এখানে নাম্বার অফ রো এর ভেতরে 2 লিখলে এই রোডটা বোধহয় আসবে না। দেখি আরেকবার রান করে দেখি কি হয়। হ্যাঁ, বলে না আমি মাঝে মাঝে ভুল করি, কিন্তু ভুলটা ঠিক করি, আমার একটা গুণ আছে, ভুলও করি ভুল ঠিকও করি। 1 2 3 4 5 6 ইচ্ছে করেও ভুল করি মাঝে মাঝে, যাতে আপনাদের শেখাতে পারে ভালো করে, বুঝতে পারলেন? আচ্ছা, আফটার কনভার্সন কি আসে অ্যাজ ভেক্টর সিনট্যাক্সটা ইউজ করে সেটা দেখি। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্ট, তার ভিতরে ডবল কমার মধ্যে আফটার কনভার্সন অ্যাজ ডট ভেক্টর ম্যাট্রিক্স 1 এইবারে গোটাটা একসঙ্গে রান করবো। হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবেই। আগেরগুলো ডিলিট করে রান। এরকম ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6, আফটার কনভার্সনও একই আসছে, কিন্তু এটা কনভার্ট করা হচ্ছে ম্যাট্রিক্স টু ভেক্টরে, একটা ভেক্টরে কনভার্ট করা হয়েছে। কেমন? এরপরে আরেকটা আছে, আরও দুটো কনভার্সন আছে, তাহলে আজকে ক্লাস মোটামুটি শেষ, আধ ঘন্টার উপরে হয়ে গেছে আপনাদের পড়ানো। এটা হচ্ছে আপনার ডেটা ফ্রেম টু ম্যাট্রিক্স, ডেটা ফ্রেম টু ম্যাট্রিক্স, ডেটা ফ্রেম টু ম্যাট্রিক্স কনভার্সন। এর সিম্বল হচ্ছে অ্যাজ ম্যাট্রিক্স ডেটা ফ্রেম নেম, অ্যাজ ডট ম্যাট্রিক্স ডেটা ফ্রেম নেম। আচ্ছা, এবার কোড করে দেখাই, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিএফ, এবার লেফট ওয়ার্ড নেবেন, এরকমও নিতে পারি, যে আপনাদের যা খুশি ইচ্ছা নেবেন। এবার ডেটা ডট ফ্রেম পাওয়া গেছে, ফালতু কষ্ট করে লাভ নেই। তার ভেতরে কি কি নেব? সিরিয়াল নাম্বারের একটি ভেক্টর নেব, 1 2 3, সেভ। সিরিয়াল নাম্বার হলো। এবার নেমের একটি ভেক্টর নেব, সি এর ভেতরে নামগুলো, ASH এ আসা, 1 নম্বরে আসা, 2 নম্বরে হচ্ছে মমতা, আর 3 নম্বরে হচ্ছে সন্ধ্যা। সেভ করি,
তিনটে নাম নিলাম, এবার তাদের স্যালারি দেখি। স্যালারি আশা পায় 1000 টাকা, মমতা পায় 1.5 লাখ টাকা, আর সন্ধ্যা পায় 75,000 টাকা। কেমন? আশা গরিব মানুষ কিন্তু সুখী মানুষ, সুখে থাকে, ভালো। এরপরে লিখতে হয় স্ট্রিংস ভেক্টর। সাইতে চলে এসছে স্ট্রিংস ভেক্টর ফলস, এটা লিখতে হবে আর কি, ফলস, তারপর ব্র্যাকেট শেষ। এরর কেন আসছে? আচ্ছা, এখানে কমাটা দেওয়া হয়। দেখেছেন এডিটার কত ভালো মানুষ, মানুষ ভুলে যায় কিন্তু কম্পিউটার ভুলে না, এডিটার ভুলে না, এদের পুজো করা উচিত। এরপর ডিএফকে কল করা হলো। কেমন? ডিএফকে কল করে দেখি কি পাই, সবসময় চেক করে নিতে হবে কি আসছে, কি আসছে, কি রেজাল্ট আসে, কি রেজাল্ট আসে। এই দেখুন, এবার ক্লিয়ার করে আরেকবার রান করে দিই। হ্যাঁ, সিরিয়াল নাম্বার 1 নেম আশা, স্যালারি 1000 টাকা। সিরিয়াল নাম্বার 2 নাম মমতা, 1.5 লাখ টাকা। সিরিয়াল নাম্বার 3 সন্ধ্যা, 75,000 টাকা। মমতা খুব বড় মানুষ, বড় লোক। আফটার কনভার্সন কি আছে দেখি। আফটার কনভার্সন করতে গেলে যে সিনট্যাক্সটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাজ ডট ম্যাট্রিক্স ডিএফ, যে নামে ডেটা ফ্রেমটা বানানো হয়েছে সেই নামটা। এবার এটাকে একবার রান করে দেখি কি বলে। এই দেখুন, সিরিয়াল নাম্বার নামে এই ম্যাট্রিক্সে কনভার্ট করা হয়েছে। সিরিয়াল নাম্বার, নেম, স্যালারি। 1 নম্বর সিরিয়াল নেমে আসা 1000 টাকা, গরিব মানুষ, সুখে থাকে বা ভালো থাকে। 2 নম্বরে মমতা 1.5 লাখ, বড়লোক মানুষ, হাই ফাই ব্যাপার। 3 নম্বরে সন্ধ্যা, মোটামুটি বড়লোক, গাড়ি ট্রিপে ঘুরে বেড়ায় দেখেছি, বাহ, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে ম্যাট্রিক্স টু ডেটা ফ্রেম, এটাই লাস্ট। এটা হয়ে গেলেই আজকের মতো পড়ানো এখানেই খতম। আপনাদেরও ছুটি, আমারও ছুটি। আমি ফাঁকিবাজ লোক, ছুটি খুঁজে বেড়াই, লেজি মানুষ। ম্যাট্রিক্স টু ডেটা ফ্রেম, সিম্বলটা হচ্ছে অ্যাজ ডট ডেটা ফ্রেম, ফ্রেমের ভিতরে ম্যাট্রিক্স নেম, ম্যাট্রিক্স নেম, ঠিক। কোড সঙ্গে সঙ্গে কোড করে দেখাতে হবে, কোড ছাড়া কিছু চলবে না। তাহলে ম্যাট্রিক্স 2 নামে একটা ম্যাট্রিক্স নিলাম, তাতে একটি ম্যাট্রিক্স ক্রিয়েট করছি। ম্যাট্রিক্স ক্রিয়েট করতে গেলে অবশ্যই তার ম্যাট্রিক্স লিখে তার ভিতরে একটা ভেক্টর ক্রিয়েট করতে হবে। ভেক্টর 1:6, সেই n রো 2, 3ও নিতে পারতাম, আচ্ছা 2 দিয়েই করি। ম্যাট্রিক্সটা প্রিন্ট করে দেখি, প্রিন্ট ম্যাট্রিক্স, প্রিন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স 2, আর অ্যাজ ডেটা ফ্রেমটাকে কমেন্ট করতে হবে, নাহলে এরর আসবে। হ্যাঁ, সাবাস। ডিলিট করে রান। কি এরর আসছে? ম্যাট্রিক্স 2 নট ফাউন্ড, লো আসবে।
সেম এরর। হ্যাঁ 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 আচ্ছা, অবজেক্ট ম্যাট্রিক্স টু নট ফাউন্ড, ম্যাট্রিক্স টু নামে নন নিউমেরিক ম্যাট্রিক্স কি আছে, ম্যাট্রিক্স টু লেফট নিলে সময় বা দেখতে ভালো লাগে আর কি। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ভেতরে নিলাম, নাম্বার অফ রো নিলাম, ম্যাট্রিক্স কল করলাম, দেখি ডেটা ফ্রেমে কনভার্ট করে দিই। অ্যাজ ডট ডেটা ফ্রেম, তার ভিতরে ম্যাট্রিক্স টু রান করে দেখি ডেটা ফ্রেমে কনভার্ট করে কি আছে। এরর ইন অ্যাজ অবজেক্ট ম্যাট্রিক্স টু নট ফাউন্ড, লো ম্যাট্রিক্স টু ফাউন্ড কেন হচ্ছে না? আচ্ছা, কমা দিতে হবে কি? কমা দিলে তো হবে না। ইন রো ঝামেলা, ঝামেলার কি আছে? ভুল তো আমার জীবনে সবসময়, কিন্তু ভুলটা আমি ঠিক করি। এই দেখুন, ম্যাট্রিক্স টু নামে একটি ম্যাট্রিক্স বানিয়েছিলাম, সেটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করা হয়েছে, রেজাল্ট চলে এসছে। কেমন বন্ধুরা? যদি আমার পড়ানো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ঘন্টাটা ঠিক বাজিয়ে দেবেন। কেমন? আশা করি আপনাদের আমার পড়ানো খুবই ভালো লেগেছে। কেমন? থ্যাংক ইউ।